শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আজকে আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ নন্দিত জননেতা ডক্টর আব্দুল মঈন খান, উপস্থিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী, এক সময়ের ক্রীড়া সংগঠক নন্দিত জননেতা মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিএনপির এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ভাই ও বোনেরা, বন্ধুরা, আমার মাতৃভাষা মানুষের আবেগ প্রকাশের, পারস্পরিক সম্পর্ক রক্ষার সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম। বলা হয়ে থাকে মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধের ন্যায় জীবন সৃষ্টির শ্রেষ্ঠ উপাদান, জীবন সৃষ্টির শ্রেষ্ঠ সোপান। বন্ধুরা আমার, পৃথিবীতে অনেক ভাষা রয়েছে, কিন্তু প্রত্যেকেই তার মাতৃভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য ভোগ করেন। মাতৃভাষা শুধু কবিতায়, গল্পে, সাহিত্যে, উপন্যাসে, শিল্পে সীমাবদ্ধ রাখার জন্য নয়। ভাষার একটি সৌন্দর্য রয়েছে, তা হচ্ছে প্রায়োগিক। আপনি ভাষা কিভাবে প্রয়োগ করবেন তার উপর নির্ভর করে ভাষার সৌন্দর্য কেমন হবে। মাতৃভাষা থাকলেই যে আমরা সবসময় আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি তা কিন্তু নয়। আমরা লক্ষ্য করেছি গত 16 বছর আমরা চাইলেই আমাদের বক্তব্য প্রদান করতে পারতাম না। ভাষার মাধ্যমে আমরা পরমত সহিষ্ণুতার কথা শুনতে চেয়েছিলাম। পরমত সহিষ্ণুতা হচ্ছে গণতন্ত্রের অবিচ্ছেদ্য অনুষঙ্গ। কারণ বহু মত এবং পথের বিন্যাস করার নামে যদি হয় গণতন্ত্র এবং গণতন্ত্রের সৌন্দর্য, সেক্ষেত্রে পরমত সহিষ্ণুতা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা লক্ষ্য করেছি গত 16 বছর দাম্ভিকতার, অশ্লীলতা, অহংকার, নির্যাতন, নিপীড়নের হুমকি আমরা দিতে শুনেছিলাম। শুধু তাই নয়, আমরা বক্তব্যের মধ্যে অশ্লীলতার কথাও শুনেছি। ছোটবেলা আমরা লক্ষ্য করতাম ঔষধের যে মোড়ক থাকে, মোড়কে লেখা থাকতো শিশুদের নাগালের বাহিরে রাখুন। ওই ওষুধটির কথা বলা হতো। কিন্তু গত 16 বছর একজন নেত্রী যখন বক্তব্য রাখতেন, আমরা বরং শিশুদেরকে টেলিভিশনের নাগালের বাহিরে রাখতাম। অপরাধ বাংলার পাদদেশে একসময় ছাত্র দলের সভাপতি হামিদুল খান সোহেল বক্তব্য বলেছিলেন, শেখ হাসিনার বক্তব্য শুনলে রমনার বেঞ্চিতে বসে থাকা দুই গণিকার ঝগড়া বলে মনে হতো। গত 16 বছর শেখ হাসিনার বক্তব্য শোনার সময় আমার সেই বক্তব্যের কথা মনে পড়ত। কি রকমের দাম্ভিকতা, কি রকমের অশ্লীলতা, অসংযোগমূলক বক্তব্য তিনি রেখেছিলেন।
আপনারা নিশ্চয়ই শুনেছেন। ইতিহাস বিকৃতি কাকে বলে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শুধু খাটো করার জন্য বাংলাদেশে ইতিহাস বিকৃতি করা হয়েছিল। তার অবদানকে ছোট করার জন্য বিভিন্ন সময় বক্তব্য রাখা হতো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। শুধু তাই নয়, আমাদের প্রিয় নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের বক্তব্য যাতে বাংলাদেশের কোনো মিডিয়ায় প্রচার না হয় সেজন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বন্ধুরা আমার, ভাষার সকল রকমের সৌন্দর্যকে অবহেলা করা হয়েছিল, উপেক্ষা করা হয়েছিল। আমরা চাই যে আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই বিপ্লব সংগৃহীত হয়েছে, আগামী দিনে বাংলাদেশের মানুষ সে আকাঙ্ক্ষাকে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলন ঘটাবে এবং মানুষের স্বপ্ন একটি জনবান্ধব সরকার গঠনের মধ্য দিয়ে প্রতিফলিত হবে। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। যে সকল ভাষার শহীদরা বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দানের জন্য সংগ্রাম করেছিলেন, জীবন দিয়েছিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সোয়াব ল্যাঙ্গুয়েজের 2022 সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে পৃথিবীতে সরকারিভাবে 7,139টি ভাষা রয়েছে, আর ঐতিহাসিকভাবে 39,000 ভাষা রয়েছে। কিন্তু 40% ভাষা যেগুলো এখন পৃথিবীতে রয়েছে তার মধ্যে 40% ভাষায় 1000-এর কম মানুষ কথা বলে। অর্থাৎ ওই 1000 মানুষের যদি মৃত্যু হয়ে যায়, নতুন করে যদি ওই ভাষাভাষীর লোক সৃষ্টি না হয়, তাহলে ওই ভাষার মৃত্যু হবে। আমরা চাই পৃথিবীতে যত ভাষা রয়েছে এই ভাষাগুলো বেঁচে থাকুক মানুষের মাঝখানে, কারণ ভাষা হচ্ছে মানুষের ভাব প্রদানের জন্য আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে একটি অনবদ্য সৃষ্টি। বন্ধুরা আমার, আজকের এই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।